মুআজ্জাজ মুহতারাম জুমার নামাজের উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর হায়াতে তয়্যিবা দান করেছেন। সুস্থতার সাথে সমস্তিষ্কে জুমার নামাজের আগ মুহূর্তে মসজিদে এসে কিছু কথা বলার এবং শোনা তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে 19শে শাওয়াল 1446 হিজরি, 5ই বৈশাখ 1432 বাংলা, 18ই এপ্রিল 2025 ইংরেজি। আজকের এই জুমায় আমরা আলোচনা করব ভারতীয় আগ্রাসনে ইসরায়েলের রূপরেখা ও অপসংস্কৃতি। কোরআন ও হাদিসের আলোকে উক্ত বিষয়ের প্রতি আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। পেয়ারা হাজিরিন, দিনের শেষে সপ্তাহ, মাস, বছর অতিবাহিত হওয়ার পর এভাবে প্রত্যেকটা সময় এবং প্রত্যেকটা জামানার পরিবর্তন হয়। মহান রব তার এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই মানুষকে গণনা করবার জন্য, দিন পরিবর্তনের জন্য, মাস এবং বছর গণনা এবং ইবাদতের সুযোগ সুবিধার জন্য মহান রব কিছু নিয়ামত সৃষ্টি করেছেন। সেই সম্পর্কে মহান রব আল্লাহ তাআলা তার এই আশরাফুল এই মাখলুকাতের প্রত্যেকটা ইবাদত যাতে সহজ হয়, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা সেক্টরে মহান আল্লাহ তাআলা তার নির্দিষ্ট সৃষ্টিকৃত মাখলুক দ্বারাই মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ তাআলার বান্দাগুলো যাতে তার পরিপূর্ণ ইবাদত করতে পারে, সঠিক পথে চলতে পারে, দিন, মাস, সপ্তাহ, বছর সঠিকভাবে গণনা করতে পারে এবং আলাদা আলাদাভাবে ভিন্নভাবে যাতে ইবাদত করতে পারে, আল্লাহ তাআলা এই সিস্টেম পৃথিবীর সূচনাকাল থেকেই তিনি তৈরি করে রেখেছেন শুধুই মাত্র তার বান্দার গোলামি করার সহজার্থে। আল্লাহ তাআলা সূরাতুল ইউনুস 5 নম্বর আয়াতে উম্মতে মুসলিমা এবং কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের সহজতার জন্য আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ তাআলা তিনি বলতে চাচ্ছেন, সূর্যকে দীপ্তমান আলো এবং চন্দ্রকে আলোকময় করে বানিয়েছেন এবং তাদের গতির মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছার জন্য আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে বৎসর নির্ধারণ করে প্রত্যেকেই আল্লাহ তাআলার ইবাদত করতে পারে। মা খালাকাল্লাহু যালিকা, এগুলো আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেননি, ইল্লা বিল হাক্কি, অবশ্যই আল্লাহ তাআলা এগুলোকে কোনো না কোনো সত্যতা এবং কোনো না কোনো হকের জন্যই সৃষ্টি করেছেন। ইউফাসসিলুল আয়াতি লিকাওমি ইয়ালামুন, আল্লাহ বলেন এ সকল ওই ব্যক্তি সকলদের জন্যই যারা শুধুমাত্র জ্ঞান রাখে, বিচক্ষণতা রাখে। আল্লাহ তাআলা এই কথা বুঝাইতে চাইলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা, যে চন্দ্র এবং সূর্যকে আল্লাহ তাআলা তার নির্দিষ্ট আলোকময় দিয়ে এবং তার দীপ্তমান দিয়ে বানিয়েছেন তার নিজ গতিতে মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছার জন্য। চন্দ্র এবং সূর্যের মাধ্যমে মানুষ যাতে মাস গণনা করতে পারে, মানুষ যাতে সপ্তাহ গণনা করতে পারে, মানুষ যাতে বৎসর গণনা করতে পারে, আর এক আল্লাহর ইবাদত যাতে সঠিকভাবে করতে পারে, এগুলোই বিচক্ষণতার জন্য আল্লাহ তাআলা এই বিজ্ঞানময় একটি আয়াত, বিজ্ঞানময় এই মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। কেন রেখেছেন? যাতে মানুষ তার দিন পরিবর্তনের সপ্তাহ হিসাব করে আজকে থেকে নিয়ে আগামী 1 সপ্তাহ পর আবার শুক্রবার আসবে, চন্দ্র এবং সূর্যের হিসাবেই যাতে শুক্রবার যাচাই করতে পারে, মাসের হিসাব করে যাতে প্রত্যেক মাসেই আলাদা আলাদা ইবাদতগুলো যাতে পৃথক করতে পারে। রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে চন্দ্র দেখবে, সূর্য দেখবে, আবার পরের মাসের চাঁদ দেখবে, এই চাঁদ দেখে মাসের ইবাদত রমজান মাস করবে, বৎসরের হিসাব করে ঈদের অনুষ্ঠানগুলো করবে, ঈদের নামাজ পড়বে এবং কি হজের ইবাদতগুলো করবে। আল্লাহ তাআলা এজন্যই চন্দ্র এবং সৃষ্টিগুলোকে সৃষ্টি করেছেন, এগুলো মানুষের অজাতা করার জন্য দেননি। আল্লাহ তাআলা এই বিজ্ঞানময় একটি সিস্টেম কিয়ামত পর্যন্ত চালু রেখেছেন। পৃথিবীর কোনো ক্যালেন্ডার, কোনো ঘড়িও যদি না থাকে, এই শুধু চন্দ্র এবং সূর্য থাকার মাধ্যমেই এক আল্লাহর ইবাদত সঠিকভাবে এই চন্দ্র সূর্য দ্বারাই করা সম্ভব হবে। আল্লাহু আকবার।
তাহলে এই যে বছর ঘুরে ঘুরে আসছেন, এরপর দিন ঘুরে ঘুরে আসছেন, মাস ঘুরে ঘুরে আসবেন, এভাবে আসতেই থাকবে। কেন আসবে? যাতে করে আল্লাহ তাআলার পবিত্র ইবাদতগুলো সঠিকভাবে করতে পারে। এর মানে এই নয় প্রত্যেক মাস চন্দ্র পরিবর্তন হয়ে আসবে, নতুন চাঁদ উঠবে, আবার বৎসরে নতুন চাঁদ আসবে, যাতে করে কোনো মানুষ, কোনো বান্দা আল্লাহ তাআলার এই ইবাদতের বাহিরে মন গড়া কোনো রুসুমাত সেটা যাতে পৃথিবীর জমিনে নাজিল না করে, এজন্য নয়। এবং কি চন্দ্র সূর্যে এইভাবে বৎসর পরিবর্তন হবে, মাস পরিবর্তন হবে, যাতে করে কোনো ব্যক্তি এই চন্দ্র এবং সূর্যকে পূজা করার জন্য তাদেরকে সৃষ্টি করেননি, বরং এক আল্লাহর ইবাদত করার জন্য চন্দ্রকে সৃষ্টি করেছেন, সূর্যকে সৃষ্টি করেছেন। এই চন্দ্র সূর্যকে ইবাদত করার জন্য, পূজা করবার জন্য, এবং কি এই জমিনে থেকে চন্দ্র সূর্যের পূজা করে আল্লাহ তাআলার নাফরমানিতে জমিনকে নাপাক করবে, বিষয়টি এমন নয়, বা এজন্যই চন্দ্র সূর্যকে আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। সূরাতুল মায়েদার ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন যে ভিন্ন ভিন্ন ধর্মী হোক, ভিন্ন ভিন্ন গোত্রের হোক, যে যে জায়গারই থাকুক না কেন, এই চন্দ্র এবং এই সূর্য তাদের নবায়ন ঘটাবে, বৎসরের নবায়ন ঘটাবে, মাসের নবায়ন ঘটাবে, সপ্তাহের নবায়ন ঘটাবে। এজন্য নয় যে জমিনে বসে বসে ওই আল্লাহ তাআলার এই সৃষ্টিকে নিয়েই তার আল্লাহর বিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে জমিনকে নাপাক করবে। আল্লাহ বলেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআ ওয়ামিনহা জাআ। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআ, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট শরীয়ত দান করেছি। ওয়ামিনহা জাআ, এবং প্রত্যেককে নির্দিষ্ট পন্থায় চলার জন্য আমি আল্লাহ তাআলা সেটাও নির্ধারণ করে দিয়েছি। সুতরাং যে যে ধর্মের, যে যে গোত্রের থাকুক না কেন, আমি আল্লাহ প্রত্যেককে আলাদা আলাদা শরিয়া এবং আলাদা আলাদা পদ্ধতি দান করেছি। তাহলে বোঝা গেল শরীয়ত দান করেছেন কে? আমাদের কর্ম যে পন্থা আমরা যেভাবে চলবো সেটাও দান করেছেন কে? মানুষের ব্যক্তিগত কোনো পন্থায় শরীয়তকে চালানো যাবে না, আবার মানুষের পন্থা অনুপাতে শরীয়তের পন্থাও পরিবর্তন করা যাবে না। আল্লাহ বলেন শিরআ, আমি নির্দিষ্ট শরীয়ত দান করেছি, ওয়ামিনহা জাআ, এবং নির্দিষ্ট পন্থাও আমি আল্লাহ তাআলা থেকে নির্দিষ্ট করে দিয়েছি। ওয়ালাউ শাআল্লাহু লিকুল্লি, ওয়ালাউ শাআল্লাহ, আল্লাহ যদি চাইতেন, লাজালাকুম উম্মাতাও ওয়াহিদা, পৃথিবীর প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক গোত্রকে, প্রত্যেক ধর্মের মানুষগুলোকে উম্মাতাও ওয়াহিদা, একই ধর্মের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারতেন। আমাদের অনেক ভাই এমন প্রশ্ন করে, যারা হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে, ইহুদি রয়েছে, নাসারা রয়েছে, প্রায় 4000-এর উপরে ধর্ম অবলম্বী রয়েছেন, এগুলো সবগুলোকে আল্লাহ তাআলা একত্রে এক উম্মাহ হিসেবে বানাইতে পারতেন, এক ধর্মের অবলম্বী অবশ্যই আল্লাহ তাআলা বানাইতে পারতেন। কিছু সুশীল আমাদেরকেও প্রশ্ন করেন যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন জন্মগতভাবেই সে ইহুদি, জন্মগতভাবেই সে পৌত্তলিক, জন্মগতভাবেই সে খ্রিস্টান, তাহলে মুসলমানও আবার জন্মগতভাবেই মুসলিম হয়ে যাচ্ছে। এদেরকে আল্লাহ তাআলার সৃষ্টিগতভাবে ইসলাম গ্রহণ করার দ্বারা তিনি জান্নাতে যাবে। ওই আল্লাহ তো ইহুদি সৃষ্টি করলেন, ওই আল্লাহ তো জন্মগতভাবে তাকে নাসারার মধ্যে দিলেন, পৌত্তলিকের মধ্যে দিলেন, অগ্নি পূজকের মধ্যে দিলেন, তাহলে তারা জাহান্নামে যাবে কেন? এই ধরনের প্রশ্ন অনেক নাস্তিক ব্যক্তি বা এমন কিছু সুশীল মানুষ আমাদেরকে করে থাকে। আল্লাহ তাআলার এই আয়াতে আমরা আজকে একাধিক বিষয়গুলো স্পষ্ট হয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ শাআল্লাহু লাজালাকুম উম্মাতাও ওয়াহিদা, আমি তোমাদের প্রত্যেক ধর্মের অবলম্বী প্রত্যেককে এক ধর্মে আমি রূপান্তরিত করতে পারতাম, আমি ইচ্ছা করলে এক উম্মাতে তোমাদেরকে বানাইতে পারতাম, কিন্তু না, ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, আমি তোমাদেরকে ধর্ম একত্র এজন্যই করি নাই, ওয়ালাকিন লিয়াবলুয়াকুম, যাতে করে আমার দেওয়া এই ধর্মের প্রতি তোমরা পরীক্ষিত হতে পারো। স্বাধীনতা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। যদি প্রত্যেক মানুষকে একই ধর্মের অবলম্বন করতে, কেউ কেউ চাইতো এই ধর্ম আমার পছন্দ না, সুতরাং তার ব্যক্তির স্বাধীনতাকে কেড়ে নেওয়া হতো, হয়তো বা আল্লাহ তাআলার ইনসাফের কাঠগড়ায় তিনিও আল্লাহর বিবাদী হতেন। আল্লাহ, আমার এটা করতে মন চায় নাই, সুতরাং আপনি কেন আমাকে ওই ধর্মের অবলম্বন করেছেন? আল্লাহ তাআলা স্পষ্ট সত্য ধর্ম আলাদা রেখেছেন, বাকি ধর্মগুলো সবার জন্য পরীক্ষা স্বরূপ রেখেছেন, এবং কি মুসলমানের ঘরেও যারা জন্মগ্রহণ করবে তাদের জন্য ওই ইসলামটা পরীক্ষা স্বরূপ হতে পারে। এরপর বলেন ফাস্তাবিকুল খায়রাত,
তোমরা এই পরীক্ষার অবলম্বন হিসেবে ফাস্তাবিকুল খায়রাত, উত্তম পন্থা এবং সৎ পথে প্রতিযোগিতামূলক তোমরা এগিয়ে যাও। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, কেননা প্রত্যেকে আল্লাহ তাআলার নিকট আবার প্রত্যাবর্তন করবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন। ভিন্ন ভিন্ন ধর্মের কারণে দুনিয়াতে বহু জিনিসের ইখতিলাফ তৈরি হয়েছে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ ওই দিন জানিয়ে দিব যেই জিনিস নিয়ে তোমরা ইখতিলাফ করতে, মতবিরোধ করতে। সুতরাং আমি আল্লাহ তোমাদেরকে যে কোনো একদিন অবশ্যই জানিয়ে দেব। তাহলে বোঝা গেল আমাদেরকে ভিন্ন ভিন্ন ধর্মে, ভিন্ন ভিন্ন গোত্রে সৃষ্টি আল্লাহই করেছেন। ইচ্ছা করলে একই ধর্মেই তিনি করতে পারতেন, কেন করেন নাই? আমাদেরকে পরীক্ষা স্বরূপ ফাস্তাবিকুল খায়রাত, উত্তম এবং কল্যাণকর রাস্তায় কে কিভাবে এগিয়ে যায় সেটা দেখবার জন্য নির্দিষ্ট শরীয়ত দিয়েছেন, নির্দিষ্ট পন্থা, নির্দিষ্ট পদ্ধতি আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন। এবার আপনি আমাদের এই যে গণনা করার যে চন্দ্র দিয়েছেন, নবায়নের বৎসর পরিবর্তন হবে, মাসের পরিবর্তন হবে, সব কিছুই পরিবর্তন হবে। এখন আমি আমার এই গোত্র নিয়ে যারা আমাদের সাথে পার্শ্ববর্তী রয়েছে, আমি কি তার সাথেই ওইভাবেই ওই দিনকে উদযাপন করব? আমি কি তার সাথেই এই মাসের এই আনন্দ উদযাপন করব? আমি কি এই নববর্ষর নামে এই দিনকে আমি তাদের সাথেই উদযাপন করব? এটাই হলো আমার পরীক্ষা। ফাস্তাবিকুল খায়রাত, আপনি উত্তম পথে প্রতিযোগিতামূলক যাবেন না খারাপ পথে প্রতিযোগিতামূলক যাবেন, সেটা একান্তই স্বাধীনতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। এক ধর্মে অবলম্বন করলে প্রত্যেক ব্যক্তির স্বাধীনতাকে কেড়ে নেওয়া হবে। এবার আপনি চিন্তা করুন, এই যে আমাদের যে পরিবেশ রয়েছে, বৎসর বৎসর চন্দ্র সূর্যের পরিবর্তনের মাধ্যমে যে বিভিন্ন সময় বৎসরের পরিবর্তন হচ্ছে। এবার আপনি দেখুন, আপনি 31st নাইটে আপনার কি ইবাদত বা আপনার কি আমল বা আপনার কি স্বভাব, আপনার কি চরিত্র, আপনার কি সংস্কৃতি, আপনার কি সভ্যতা, আপনি আপনার বিবেকের কাছে, সমাজের কাছে প্রশ্ন করুন। কিংবা বাংলা নববর্ষ যখন পরিবর্তন হয়, যেহেতু গত জুমাই ছিল 1431 বাংলা, আজকের জুমা 1432 বাংলা, যেহেতু গত সপ্তাহে একটা ইস্যু, এটা ইমানি ইস্যু ছিল ফিলিস্তিন বিষয় নিয়ে, সেজন্য এইরকমভাবে নববর্ষের বিষয় নিয়ে অতটা আলোচনা করা হয় নাই। আজকেও হয়তো ওরকমভাবে বলা যাচ্ছে না, যেহেতু আলোচ্য বিষয় হচ্ছে ভারতীয় আগ্রাসন। আমি এজন্য তারপরে বলছি, এটাও একটি আগ্রাসন, এটাও একটি ভারতীয় ইমান, মানুষের ইমান আমলকে নষ্ট করবার জন্য এবং মুসলিম জাতির স্বভাব সভ্যতা এটাকে নষ্ট করবার জন্য এটি একটি সুপরিকল্পিত ভারতীয় একটি আগ্রাসন। পহেলা বৈশাখ, এটা আপনি আপনার আমল কি ছিল ওই দিন, ওই দিন আপনার ইবাদত কি, ওই দিন আপনার সংস্কৃতি কি, আপনি করছেন কিভাবে? দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই, এই যে আপনি তাদেরকে গা মিশিয়ে দিচ্ছেন, এটা কোথা থেকে আসলো আপনি জানারও চেষ্টা করছেন না। আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদেরকে বলে দিতে যাচ্ছেন, আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দিষ্ট শরিয়া, নির্দিষ্ট পন্থা দিয়েছিলেন, সেগুলোকে তোমরা গা ভাসিয়ে উপকর্ম করে সেগুলোকে দূরে সরিয়ে দিয়েছো। আল্লাহর বিধানকে অমান্য করে, আল্লাহর নাফরমানি করে, অপকর্ম করে যে শরীয়ত থেকে বিচ্ছিন্ন হয়ে তোমরা চলছো, আল্লাহ তাদেরকে প্রশ্ন করতে চান, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তাহলে কি তোমরা জাহিলি সেই সভ্যতার বিধান তোমরা মেনে নিতে চাও নাকি? ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, আল্লাহ তাআলার দেওয়া নির্দিষ্ট বিধানের বাহিরে কোনো জিনিস উত্তম হতেই পারে না। সুতরাং তোমরা জাহিলি সম্প্রদায়ের এই বিধানকে মেনে নিতে চাও নাকি? এই জাহিলি এই বিধান কোন হিন্দুস্তানের বিধানও হতে পারে, এটা কোন ইউরোপীয় বিধানও হতে পারে, পত্তলিকদের বিধানও হতে পারে, কিংবা সেকুলারিজমদের বিধানও হতে পারে, এবং কি ফ্যাসিবাদীদের বিধানও হতে পারে। সুতরাং আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, জাহিলদের বিধান মেনে মেনে যারা নিজেদের সংস্কৃতি ভুলে গিয়ে নববর্ষের উদযাপনের নামে যারা নিজেদের ঈমান আমলকে বিলীন করছে, ওই ব্যাপারে তাদেরকে প্রশ্ন করতে যাচ্ছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আমরা যারা ইমানদার আছি, আমরা কি আল্লাহর বিধানের বাহিরে জাহিলি যারা জাহেল রয়েছে, আল্লাহ দ্রোহী রয়েছে, আমরা কি তাদের বিধান মেনে দিতে রাজি আছি? রাজি নাই। তবে কেন আবার সেই জাহেলদের বিধান এই সমাজে বাস্তবায়ন হবে? তাও আবার আনুষ্ঠানিকভাবে কেন বাস্তবায়ন হবে? যেটা আমরা দেখেছি পহেলা বৈশাখে আমাদের বাঙালি
সেটা নববর্ষ উদযাপন করার লক্ষ্যে বছরের পর বছর, যুগের পর যুগ এই আকবর দ্বীন ইলাহি থেকে সূচনা করে নিয়ে এই আকবর দ্বীন ইলাহি আমাদের এই দেশে এখনো বিদ্যমান রয়েছে। সেটি মঙ্গল শোভাযাত্রার নামে যে সকলগুলো হচ্ছে, এটাকে যারা সাপোর্ট করছে, এটা স্পষ্ট একটি কুফরি মতবাদ। আমি আগেই বলেছি, শুরু আয়াতেই বলেছি, সূরা ইউনূসের প্রথম 5 নম্বর আয়াতে আমি বলেছি যে চন্দ্র সূর্য এগুলোকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার এই দিন মাস বছর গণনা করে তার ইবাদত করবার জন্য, চন্দ্র সূর্যকে পূজা করবার জন্য আল্লাহ তাআলা চন্দ্র সূর্য সৃষ্টি করেন নাই। সুতরাং মঙ্গল শোভাযাত্রার আগে পহেলা বৈশাখীর সূচনা দিলে যখন সূর্য উদিত হবে হবে করে, এমন সময় লালিমা সূর্যকে সামনে রেখে বটতলার মূলে যে সকল ইমানদারগণ ওই গীতি সঙ্গীত আর পহেলা বৈশাখী উদযাপন করার নামে যারা ওই রমনার বটমূলে গীতে গিয়ে যারা এই পহেলা বৈশাখ উদযাপন করে, ওরা দেশে বেশে এবং কি লেবাসে মুমিন এবং ইমানদার দাবি করলেও ওদের স্বভাব চরিত্রে প্রত্যেকটাই ইহুদি এবং নাসারাদের স্বভাবটাই সম্মত হয়ে গেছে। সুতরাং এটা স্পষ্ট কথা, মঙ্গল শোভাযাত্রা এটা কুফরি। কেন? আমরা মঙ্গল শোভাযাত্রায় দেখি বিভিন্ন ধরনের প্রতীক সেখানে নেওয়া হয়, সেখানে পেঁচার প্রতীক নেওয়া হয়, সেখানে সাপের প্রতীক নেওয়া হয়, হাঁসের প্রতীক নেওয়া হয়, হাতির প্রতীক নেওয়া হয়, সব ধরনের প্রাণীর প্রতীক নেওয়া হয় না। এটা ওই হিন্দুদের একটি বই রয়েছে, সেখানে আপনি যদি হিন্দুদের কিছু গবেষণা করেন সেখানে দেখবেন পেঁচা তাদের সারা বৎসরের, যেমন আমাদের নবীর উপরে জিবরাইল আলাইহিস সালাম ওহী নাজিল করতেন, বরকতমা যা কিছু আনা জিবরাইল আমিন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আনতেন। হিন্দুদের আত্মবিশ্বাস হলো বছরের শুরু দিনে এই পেঁচার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের সমস্ত দিনের বরকতগুলো দিয়ে দেন। এরকম ভাবে সাপ হাঁস প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ্যের জন্য, কারো হায়াতের জন্য, কারো অর্থ উপার্জনের জন্য, এগুলো প্রত্যেকটা এগুলোকে প্রমোট করা হয়। সুতরাং আমাদের দেশেও এগুলো আজকে কেন হবে? আমরা এইগুলো বিষয়ে সতর্ক নয়, আমরা এগুলো বিষয়ে জানারও চেষ্টা করিনি। যদিও আমরা দেখেছি দীর্ঘ এই কয়েক বছর স্বাধীনতার পর থেকে নিয়ে কোনো না কোনো ফেসিবাদের দায়ী পড়েও অনেক তার নিজের চাকরি কর্ম বাঁচানোর জন্য হলেও অনেকে এই মঙ্গল শোভাযাত্রা করেছে কিংবা জাতীয় এই নববর্ষ উদযাপন করেছে। কিন্তু এখন আমার প্রশ্ন হলো যে দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্টদের পরিবর্তন হওয়ার পরেও যারা আগে দোহাই দিয়েছে যে আমরা এই সরকারের অধীনে থাকবার কারণে নববর্ষ আমাদের মঙ্গল শোভাযাত্রা দায়ী থেকেই করতে হচ্ছে, আজকে আমার নতুন করে তাদেরকে প্রশ্ন উত্থাপন করতে হচ্ছে। যারা সেকুলারিজম রয়েছে, যারা ইংরেজদের পাশ্চাত্যর অনুসারী রয়েছে, তারা মঙ্গল শোভাযাত্রা করতেই পারে, কিন্তু আমার কথা হলো দেশের কমপক্ষে অর্ধ শতাধিক আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল থেকে শুরু করে রে ওই আলিয়া মাদ্রাসার প্রত্যেকটা কর্মচারী, প্রত্যেকটা সহকারী শিক্ষক এই পহেলা বৈশাখের নামে উদযাপন করে পান্তা ইলিশের এই শোভাযাত্রা করেছে এবং সেটাকে উদযাপন করেছে। আমি জানতে চাই যে ফ্যাসিস্টের দোহাই দিয়ে আপনারা দীর্ঘকাল মঙ্গল শোভাযাত্রা এবং এই নববর্ষ উদযাপন করেছেন, আজকে আপনি দাড়ি টুপি পাঞ্জাবি পরে আজকে কোন ফ্যাসিস্টদের চাপে আপনি এই নববর্ষ উদযাপন করছেন? নিঃসন্দেহে বোঝা যাচ্ছে আপনারা নিজেদের পরিচয় আত্মমর্যাদা মানুষের সামনে প্রমোট করবার জন্য ঈমান এবং আমলকে বিলীন করে দিয়ে দাড়ি এবং টুপি নিয়ে মানুষকে ধোঁকা দেওয়া এবং মানুষের ঈমান নষ্ট করার সুপরিকল্পনা আপনারা এজেন্ডা বাস্তবায়ন করছেন। সুতরাং এই নববর্ষর উদযাপনের নামে হোক সেটা যত বড়ই মসজিদের খতিব হোক কিংবা যত বড় দাড়িওয়ালা হোক, যত বড় হাবা কাবা পরনেওয়ালা হোক, আমরা বিগত এই গত পহেলা বৈশাখে যাদেরকে দাড়ি টুপিওয়ালা নিয়েও আমরা যাদেরকে মঙ্গল শোভাযাত্রা করতে দেখেছি, ওরা নিঃসন্দেহে এই আরব এই কি কয় ভারতবর্ষের আকবরের দ্বীন ইলাহির নতুন এজেন্ডা, নতুন দালাল এবং নতুন চক্র, যারা আমাদের ঈমান এবং আমলকেই শুধু নষ্ট করবে, বাদ বাকি তাদের কাছ থেকে কোনো ফায়দা হাসিল করা আমাদের জন্য সম্ভব হবে না। সুতরাং ভারতীয় সভ্যতা এটা আমাদেরকে আগ্রাসন করে ঈমান হরণ করছে। দেখুন, আপনি জানেন না, আপনি বোঝেন না, মঙ্গল শোভাযাত্রা করছেন। আপনারাই বলুন, এই যে হিন্দুদের এই প্রতীকগুলো নিয়ে যারা এগুলো বিশ্বাস করে, আপনি জেনে করুন আর না জেনে করুন, আপনি ওই সভ্যতার এবং ওটাকে বিশ্বাস করলে আপনার ঈমান থাকবে? থাকবে না। এখন বলবেন হুজুর আপনি কি এই ভারত বা এই বাংলাদেশের এই একটি উদযাপন নববর্ষের বিরুদ্ধে কথা বলছেন? আপনি কি পহেলা বৈশাখের বিরুদ্ধে কথা বলছেন? আমি বলছি না, এই নববর্ষ এটা মুসলিম জাতিদের একটি সভ্যতা ছিল, একটি সংস্কৃতি ছিল। আমি নববর্ষের বিপক্ষে কথা বলছি না, পহেলা বৈশাখের বিপক্ষেও কথা বলছি না। এজন্যই বলছি না এই নববর্ষ এবং পহেলা বৈশাখ এটা মুসলমানের ঐতিহ্য, এটা মুসলমানের ট্যাক্স ইনকাম সম্পূর্ণ ওই দিন হিসাব করা হতো। কিন্তু আজকে এই নববর্ষ
আদর্শের নামে যেগুলো কাজ করা হচ্ছে আর যে সভ্যতা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা নিঃসন্দেহে হিন্দুয়ানি হওয়ার কারণে আমি কেন আমার স্থান থেকে, আমার ইমানের স্থান থেকে, আমার মুখে কেন আমার সশল্য বিরোধিতা করতে আমার বিন্দুমাত্র পিছপা হব না। সুতরাং আমি বিশ্বাস করি আমাদের পরিচয় বাঙালি নয়, আমাদের পরিচয় বাঙালি সর্বপ্রথম নয়, আমার পরিচয় সর্বপ্রথম আমি একজন মুসলিম। আমি কি? আমি মুসলিম, এটা আমার প্রথম পরিচয়। আমি বাঙালি, এটা আমার দ্বিতীয় পরিচয়। সুতরাং আমি মুসলিম, আমি বাঙালি, আমি বাঙালি, আমি মুসলিম, বিষয়টা এমন নয়। আমার সর্বপ্রথম পরিচয় হলো আমি মুসলিম। আমি কি? পরে বাঙালি। সুতরাং যারা বাংলাদেশে নাই তারাও কি মুসলিম না? এই বাঙালি বাঙালি বলে বলে কাজেই আমাদের ঈমানকে নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা এই সকল মুশরিকদের থেকে দূরে থাকতে বলেছেন। কেন দূরে থাকতে বলছেন? আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, লা তাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু। আল্লাহ তাআলা স্পষ্ট বলে, ও মুমিনরা, ও ঈমানদারেরা, তোমরা ভালো করে শুনে রাখো, লা তাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়া, তোমাদের শত্রু হিসেবে, তোমাদের দুশমন হিসেবে অবশ্যই তাদেরকে কঠোরভাবে পাবে। আল্লাযিনা ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যারা ইহুদি এবং মুশরিক তারাই হবে তোমার সবচাইতে প্রকাশ্য শত্রু এবং তোমার সবচাইতে ঘোর বিরোধী হবে। সুতরাং মুশরিক বলা হয় যারা বহু দেবতার বিশ্বাসী। আমরা দেখেছি যারা বহু দেবতার বিশ্বাসী তাদেরকেই মুশরিক বলা হয়। সুতরাং তারাই হবে তোমাদের সবচেয়ে বড় শত্রু, তারাই হবে তোমার সবচেয়ে বড় জানের দুশমন। স্বয়ং আল্লাহ ঘোষণা করলেন। এবার আপনি বুঝুন, ইহুদি এবং মুশরিক জাতি এরা হলো দেশের সভ্য জাতি না অসভ্য জাতি? এটা পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি হলো ইহুদি জাতি এবং মুশরিক জাতি। এটা আমি কিছু তথ্য আপনাদেরকে দিলেই আপনারা বুঝতে পারবেন। এটাতে এই যে এই সকল সংস্কৃতির মাধ্যমে আমাদের ঈমান হরণ করছে, আর তাদের ব্যবহার চরিত্রের মাধ্যমে আমাদের ভৌগোলিকভাবেই ধ্বংস করে দিচ্ছে, আমাদের জান মাল ইজ্জতের ধ্বংস করে দিচ্ছে। সেটা আমরা একটু ঘুরে আসি, আমরা ইতিহাস থেকে একটু দেখে আসি। দেখুন, ইহুদি এবং মুশরিক জাতি হলো এদেশের, এ পৃথিবীর রক্তখেকো সন্ত্রাসী জাতি যদি পৃথিবীর জমিনে থেকে থাকে সেটা হলো মুশরিক এবং ইহুদি জাতি। এটা কেমনে? আমরা জানি পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 সালে, এর সমাপ্তি হয়েছিল 1918 সালে। এই দীর্ঘ 4 বছরে এই প্রথম বিশ্বযুদ্ধে 1,70,00,000 মানুষের জীবন দেওয়া হয়েছে। 1,70,00,000 মানুষ সেই যুদ্ধে হত্যা হয়েছে। সূচনা করেছিল কে? এই বিশ্বযুদ্ধ সূচনা করেছিল হাঙ্গরি রাজা তার সুন্দর রমণীকে নিয়ে বসনিয়াতে গিয়েছিলেন সফর করতে। বসনিয়ার কিছু হিন্দু বর্ণ যুবক ওই হাঙ্গরি রাজাকে বেঁধে হত্যা করে এবং তার ওই রমণীকে ধর্ষণ করে। এ থেকেই বসনিয়া থেকে সর্বপ্রথম 1914 সালে এই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। যে প্রথম বিশ্বযুদ্ধ 1,70,00,000 মানুষ জীবন দিতে হয়েছিল। এই 1,70,00,000 মানুষের রক্ত এবং মানুষের জীবন নিয়েছিল সেটা ইহুদি বর্ণের ইহুদি জাতিরাই, এটা কোনো মুসলিম জাতি নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 সাল থেকে নিয়ে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং 1945 সালে দীর্ঘ 6 বছর, এই দীর্ঘ 6 বছরে এই দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধে প্রায় 2.5 কোটি লোক এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গিয়েছিল। কত লক্ষ? 2.5 কোটি। গোটা পৃথিবীতে দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধে 2.5 কোটি মানুষের জীবন দেওয়ার মাধ্যমে এই বিশ্বযুদ্ধ থেমেছিলেন। সূচনা কে করেছিলেন? আমেরিকা এবং জাপান। এই দুইজনে এই দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ তৈরি করেছিলেন। জাপানে এখনো পর্যন্ত কিছু রাষ্ট্র এবং জায়গা এখনো রয়েছে যেখানে বাকি আর আগামী পর্যন্ত ওই দেশের জমিন থেকে যতগুলো সন্তানাদি জন্ম হয় ওখান থেকে বিকলাঙ্গ কিংবা প্রতিবন্ধী হিসেবে জন্মগ্রহণ করে। কোনো ফসল ফলাদি এখনো পর্যন্ত জাপানের কোনো একটা অঞ্চল রয়েছে যেখানে পারমাণবিক তারা অ্যাটম বোমা সেখানে নিক্ষিপ্ত করে হয়েছিল আমেরিকান থেকে। ওইখানে আজও পর্যন্ত কোনো সন্তান সুস্থভাবে জন্মগ্রহণ করে না, কোনো ফসল ফলাদি হয় না। এত বড় ক্ষতি হয়েছিল, 2.5 কোটি মানুষের জীবন দিতে হয়েছিল। দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ সূচনা করেছিল আমেরিকা এবং জাপান। সুতরাং খ্রিস্টান এবং মুশরিক জাতিরাই এই যুদ্ধগুলো তৈরি করেছে। 1,70,00,000 খেয়েছে প্রথম বিশ্বযুদ্ধে, 2.5 কোটি মানুষের প্রাণ খেয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এটা কি কোনো মুসলমান করেছে, অমুসলিম করেছে? কথা বলেন, মুসলমানরা না অমুসলিমরা?
সুতরাং মুসলমানরা রক্তপাত করতে বিশ্বাসী নয়, মুসলমানরা মানুষের জীবন নিয়ে খেলা করতে বিশ্বাসী নয়, মুসলমানরা মানুষের অর্থ সম্পদ লুটতরাজ করতে বিশ্বাসী নয়। তবে হ্যাঁ, মুসলমানরা জিহাদ ফি সাবিলিল্লাহর বিশ্বাসী থাকে। এই জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে মুসলমানরা তাদের নিজেদের আত্মমর্যাদা ফিরিয়ে আনতে, যদি কোনো তাদের ওপর আঘাত আসে, যদি তার মা বোনদের ইজ্জত নিয়ে আবরু নিয়ে টানা হেঁচড়া করতে চায়, তারা নিজেরা এগুলোকে লক্ষ্য করবে না। তারা এভাবে চলতে 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 যখন তুলপে তুলপে চলে যায়, জিহাদ ফি সাবিলিল্লাহ চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত, ইসলামের সৌন্দর্য এই বিধানের মাধ্যমে দুনিয়ার সকল স্বৈরাচারী এবং জুলুম এবং রক্তপাতের সমাধানের নাম যে জিহাদ, যে বিধান রয়েছে ইসলামের মধ্যে, সেটির নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে আমরা জানলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটা যুদ্ধ ছিল, এটা রক্তক্ষেকো ছিল, এটা জিহাদ ছিল না। প্রথম বিশ্বযুদ্ধ এটা যুদ্ধ ছিল, রক্তক্ষেকো যুদ্ধ ছিল, এটাও জিহাদ ছিল না। এরপর দেখুন ফিলিস্তিনে 1946 সালে যারা শরণার্থী হয়েছিলেন, আজকে যারা ইসরায়েল দাবি করছে, পুরো দেশটাই যারা নিজেদের আত্মপর্যায় এবং নিজেদের গড়ে গঠন করে নিতে চাচ্ছে, এই ইসরায়েলি বাহিনী, এই ইহুদি বাহিনী 1946 সালে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফিলিস্তিনি শরণার্থী হিসেবে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর তারা কি ঘটনা ঘটেছে, দীর্ঘ এই 70 বছর ইতিহাস বলে ইহুদি এই ইসরায়েলিরা ফিলিস্তিনের সরলমনা লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়েছে, লক্ষ লক্ষ মানুষের বুক খালি করেছে, হাজার কোটি মুসলমানের সন্তানদের জীবন দিয়ে আজকে ফিলিস্তিন রক্তাক্ত করেছে, এটাও ইহুদি জাতিরাই। এরপর দেখেন 2002 সালে গুজরাটে ভারতবর্ষে যেটা 3 দিন একটি রক্তপাতের একটি সংগ্রাম করেছিলেন, এই 2002 সালের এই 3 দিনে এই গুজরাটের কসাই মোদি মুসলমানদের প্রায় 3000 মুসলিম বাহিনীকে হত্যা করেছিল, প্রকাশ্যভাবে 200 নারীকে গণধর্ষণ করেছিল। এটাও ছিল কোনো মুসলিম শাসক নয়, এটাও ছিল গুজরাটের চা বিক্রেতা সবচেয়ে বড় সন্ত্রাস মোদি সরকার। কাজেই পৃথিবীতে সবচেয়ে রক্তক্ষেকো এবং সবচেয়ে সন্ত্রাসী জাতি হলেন ইহুদি এবং মুশরিক জাতি। আমি আপনাদেরকে সতর্ক করতে চাচ্ছি, পৃথিবীর কোথাও আজও পর্যন্ত ইতিহাসে এমন কেউ লিখে দিতে পারবে না, বলতে পারবে না যে রক্তপাত এবং রক্তক্ষেকো এবং সন্ত্রাসী কোনো শাসক বাহিনী এত লক্ষ মানুষের জীবন নিয়েছে এবং মুসলিম কোনো শাসক পাওয়া যাবে, আমার মনে হয় পাওয়া যাবে না। পাওয়া সম্ভব নয়। এবার আমরা কেন এগুলো কথা বললাম, আমরা কেন এগুলো কথা বলছি, আমি আপনাদেরকে সতর্ক করতে চাচ্ছি। পার্শ্ববর্তী দেশ এটা ইন্ডিয়া, এটা সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা একটি রাষ্ট্র, ওইখানে ধর্ম নিরপেক্ষতার রাষ্ট্র হিসেবে তারা ওই রাষ্ট্রকে পরিচালনা করে। আর ওই ধর্ম নিরপেক্ষতার বীজ আর সবক আমাদের দেশের কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা তাদের নিজেদের লালিত পালিত টাকায় অর্থে বর্বে দিয়ে, যাদেরকে পলিটিক্সের মাধ্যমে ঢুকিয়ে দিয়ে সরলমনা মুসলমানের এই নির্বাচনের মাধ্যমে স্বাধীনতা এবং নিজেদের আত্মমর্যাদাকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশেও অসাম্প্রদায়িকতা, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতার বীজ বপন করতে চাচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, ধর্ম নিরপেক্ষতার অর্থ হলো প্রত্যেক ধর্মই তার নিজ নিজ সমান অধিকারে বেঁচে থাকবে এবং ধর্মের কোনো পার্থক্য থাকবে না। যদি তুমি তোমার রাষ্ট্রটাই যদি ধর্ম নিরপেক্ষতা থেকে থাকে, তাহলে তোমার রাষ্ট্রে যেমনিভাবে হিন্দুরা নিরাপদে রয়েছে, অমনিভাবে মুসলমানরাও নিরাপদে থাকাই ছিল তোমার রাষ্ট্রীয় সংবিধানের রূপ। কিন্তু আমরা কি দেখছি? আমরা তো সেটা দেখছি না। আর বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা না হলেও আমাদের বাংলাদেশে যারা জিম্মি রয়েছে, যারা সংখ্যালঘু রয়েছে, ওরা জামাই আদরে রয়েছে। পৃথিবীর কোথাও সংখ্যালঘু এত আদর আর এত সোহাগে নাই। আছে? বাংলাদেশে মাত্র 12% হিন্দু, 25% চাকরির কোঠা, জামাইয়ের চাইতে বেশি আদর করে দেওয়া হয়েছে। ভারতে 25% হিন্দু, 2% চাকরির কোঠা। আপনি এবার চিন্তা করুন, আপনি ধর্ম নিরপেক্ষতা রাষ্ট্র কায়েম করেছেন, কিন্তু ধর্মের স্বাধীনতাটা রয়েছে কোথায়? স্বাধীনতা তো দেওয়াই হয়নি, বরং আমাদের প্রত্যেক এই মুসলিম জাতির ঈমান আমলকে এবং তাদের একেবারে শেষ করে দেওয়ার জন্য তারা সুপরিকল্পিতভাবে নতুন একটি চক্র এবং নতুন একটি পরিকল্পনা সাজিয়েছে। সেটি হলো যে এই যে আমরা বিগত কয়েকদিন হলো যে ইস্যুটা দেখছি, সেটা হলো ওয়াকফ বিল। কি বিল?
এই ওয়াকফ বিল যেটাকে বলা হয় বাংলাতে ওয়াকফ করা, কিন্তু সম্পদ রয়েছে ভারতীয় কিছু, এই ভারতীয় এই ওয়াকফ বিল বাতিলের জন্য ভারতের পার্লামেন্টে মোদী সরকার এই খনি এবং এই কসাই এই চাপ বিক্রেতা এই মোদী ওইখানে এটা উত্থাপন করেছে এবং হিন্দু কিছু এইভাবে মালাউনের এই সকল মন্ত্রী বর্গরা ভোটের সাপোর্ট দিয়ে সেগুলোকে জয়যুক্ত করে ওয়াকফ বিল বাতিল করেছেন। এর দ্বারা আমাদের লক্ষণীয় বিষয়টা হলো এটাই যে ওয়াকফ বিল যদি বাতিল হয় এটা মুসলমানদের অস্তিত্ব সেখানে থাকবে না। যেমনি ভাবে ইসরায়েলে 1946 সালে যারা শরণার্থী হয়ে গিয়েছিলেন আজকে ফিলিস্তিন থেকে মুসলমানকে উত্থান করা হচ্ছে, এটা কেন? মুসলমানদের সেই পরিকল্পনা ছিল না, সেই টার্গেট ছিল না, সহানুভূতি বেশি দেখানো হয়েছে। আমিও বলতে চাচ্ছি আমরা মুসলমান, আমাদের ইতিহাস জানা আছে। সর্বপ্রথম এই ভারতবর্ষে আরবরা বিশ্ব বিখ্যাত যারা সাহাবী ছিলেন, অন্যতম সাহাবী ওমর ইবনুল খাত্তাবের দুজন প্রতিনিধি এই ভারতের জমিনে তারা ব্যবসার মাধ্যমে আগমন করেছিলেন। এই পূর্ব ভারত থেকেই এই দেশের আরবদের আনাগোনা হয়। সুতরাং এই দেশ, এই ভারত সর্বপ্রথম মুসলমানের হাতেই গঠিত হয়েছে। দীর্ঘ 700-750 বছর পর্যন্ত তারাই শাসন করেছে। আজকে যদি ওয়াকফ বিল বাতিল করা হয় তাহলে আজকে যেমনি ভাবে ফিলিস্তিনের মানুষগুলো নিজেদের জানমাল ছেড়ে যেমন রাষ্ট্র ত্যাগ করতে বাধ্য হচ্ছে, আগামী বেশি দিন দূরে নয় বাংলা ছাড়তেও তোমাদের জন্য বাধ্য হতে হবে। এজন্য প্রস্তুত হতে হবে আমাদের। আমি 2টা বিশ্বযুদ্ধের কথা বলেছি, সেগুলো জেহাদ ছিল না, কিন্তু আমি তোমাদেরকে জেহাদের উদ্বুদ্ধ করতে চাচ্ছি, জেহাদের চেতনা লালন করতে চাচ্ছি। আজকে যদি আমাদের অন্তরে জেহাদের লালনা থাকে, জেহাদি চেতনা থাকে, আগামীতে কোনো মালাউন, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো ইহুদি, কোনো মুশরিক মুসলমানের চোখের দিকে চোখ রাঙিয়ে কথা বলার দুঃসাহস পাবে না। কারণ মুসলমানের ভিতরে ঈমানি তাজাল্লি রয়েছে, আত্মবিশ্বাস রয়েছে, আল্লাহর জন্য জীবন দিবে, সরাসরি তারা জান্নাতে চলে যাবে। আমরা সেই যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছি। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাও করছি না, আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের কথাও বলছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদেরকে যে যুদ্ধের সুসংবাদ দিয়েছেন, আমি আপনাদের সেই যুদ্ধের কথাই বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দের প্রস্তুতির গ্রহণ করার কথা বলছেন। কেন বলছেন? এটাতে আমার আপনার জন্যই প্রস্তুত। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাদিসটি বর্ণনা করেছেন গজওয়াতুল হিন্দের ব্যাপারে, মানে হিন্দুস্তানের ব্যাপারে। উনি কি বলেন? আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ওয়াদা করে বললেন, রাসূলের কাছে ওয়াদার স্বরূপ আমি এই বাক্য শুনলাম, গজওয়াতুল হিন্দি ফাইন আদরাকতুহা ইয়া রাসূলুল্লাহ আদরাকতুহা, আমি যদি গজওয়াতুল হিন্দের সময় জীবিত থাকি, আমি যদি গজওয়াতুল হিন্দ পেয়ে যাই, তাহলে আমি কি করব? আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন আদরাকতুহা, আমি যদি গজওয়াতুল হিন্দ পাইতাম, আনফিক ফিহা, আমার জীবনের যত অর্থ সম্পদ আছে আমি আমার এই গজওয়াতুল হিন্দের জন্য সমস্ত অর্থগুলোকে ব্যয় করে দিতাম। সুবহানাল্লাহ। এরপর কি করতাম? নাফসি ওয়া মালি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাচ্ছেন, আদরাকতুহা গজওয়াতুল হিন্দ, আমি যদি গজওয়াতুল হিন্দ পাইতাম 2টি কাজ করতাম। একটি কাজ হলো আনফিক ফিহা, আমার জীবনের যত উপার্জিত সম্পদ রয়েছে সমস্ত সম্পদ দিয়ে আমি এই গজওয়াতুল হিন্দের সাহায্য করতাম। ওয়া নাফসি মালি, এবং আমি আমার জীবন দিয়ে সেই যুদ্ধে আমি জিহাদ করতাম। কেন করতাম? ফাইন কুলতু কুনতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি এই জিহাদের ময়দানে কোনো ব্যক্তি শহীদ হয়ে যায়, মান আফজালিশ শুহাদা, পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম এবং ফজিলতপূর্ণ শহীদ হবে এই গজওয়াতুল হিন্দের শহীদেরা। পৃথিবীতে যত শহীদ হবে, এই যে আজকে ফিলিস্তিন শহীদ হচ্ছে, বিভিন্ন জায়গাতে ইস্যুতে কোরআন সুন্নাহ বিরোধী আন্দোলন নিয়ে যে সকল মুসলিমরা শহীদ বছরের পর বছর হচ্ছে, হবে, এই সকল শহীদের তুলনায় আল্লাহ নবী বলে গিয়েছেন, মান আফজালুশ শুহাদা, এই গজওয়াতুল হিন্দের মধ্যে যারা শহীদ হবে তারা সবচেয়ে উত্তম শহীদে পরিণত হবে। এরপর যদি শহীদ না হতে পারি, ওয়া ইন রাজাআতু, যদি আমি ওই জিহাদ থেকে গাজী স্বরূপ ফিরে আসি, আমি শহীদ হতে পারি নাই, সুতরাং আমি ওই যুদ্ধের ময়দানে আমি
উপস্থিত ছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাররার, তাহলে আমি গুনাহ থেকে, ওই জিহাদ থেকে আমি এই গাজী রূপে ফিরে আসার দ্বারাও আমি মাল দিয়ে সাহায্য করেছি, আমি জান দিয়ে সাহায্য করেছি, কিন্তু আমি জিহাদের ময়দানে শহীদ হই নাই, শুধুই মাত্র গাজী হিসেবে ফিরে এসেছি। আল্লাহর নবী বলেন মুহাররারু, ওই আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি ফিরেও আসি তবু আমি গুনাহ থেকে মুক্ত, গুনাহ থেকে মুক্ত। সুতরাং আমার হায়াতের জিন্দেগিতে যদি গজওয়াতুল হিন্দ পেয়েই যাই, আমার এই আল্লাহর নবী সাহাবীর এই হাদিস থেকে বুঝলাম আমার অর্থ সম্পদ যা কিছু আছে সব আমি গজওয়াতুল হিন্দের মধ্যে ব্যয় করব। কেন ব্যয় করব জানেন? গজওয়াতুল হিন্দের পর আপনার এই অর্থ সম্পদ যতই আটকে রাখেন, যতই কুক্ষিগত করে রাখেন, আপনার ভবিষ্যৎ কর্ম এসে দেখবে এই সৌভাগ্য হবে না। কেন হবে না? পৃথিবীর 90% মানুষ মারা যাবে, আপনার কয়জন বাঁচবে আপনি চিন্তা করেন। এই গজওয়াতুল হিন্দের জন্য উদ্বুদ্ধ এজন্যই করা হয়েছে। আমি হাদিসের ব্যাখ্যাগুলো করতে পারছি না, তবে এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাচ্ছি। গজওয়াতুল হিন্দ যখন তৈরি হবে, 90% মানুষ মারা যাবে, সমস্ত এই পারমাণবিক শক্তি অকেজো হয়ে যাবে, আবার লাঠি তলোয়ার ঘোড়ার যুগ চলে আসবে। এজন্য আমি এই হাদিস থেকে বলতে যাচ্ছি, আনফিকু ফিহিমা, আমরা আমাদের এই গজওয়াতুল হিন্দের জন্য অর্থ উপার্জন ব্যয় করতে কখনো কুক্ষিগত করব না, এবং জীবন দেওয়ার জন্য আমরা কখনো মৃত্যুকে ভয় পাবো না। বীরের বেশে সাহসী বেশ নিয়ে আমরা শহীদি তামান্না নিয়ে গজওয়াতুল হিন্দে আমি এবং প্রত্যেকে যাওয়ার তৌফিক দান করুন সকলে আমিন। বলতেছিলাম ওয়াকফ বিল, এই ওয়াকফ বিল বাতিল করলে মুসলমানদের সমস্যা কোথায়? ওয়াকফ বিল হলো হিন্দুস্তানের এই ভারতীয় রাষ্ট্রের সবচেয়ে যে রাষ্ট্রীয় সম্পদের যে আয়ের উৎস রয়েছে, এটা তৃতীয় স্থানে রয়েছে। ভারতের সবচেয়ে আয়ের উৎস হলো সেনাবাহিনীদের আয় সম্পদ, দ্বিতীয় উৎস হলো রেল প্রজেক্ট, তৃতীয় উৎস হলো ওয়াকফ বিল। তৃতীয় উৎস কি? ওয়াকফ বিল। মুসলমানদের পূর্বপুরুষরা এই ওয়াকফকৃত জমি দান করেছিলেন দুটি উদ্দেশ্যে। কয়টি উদ্দেশ্যে? আরে আমরা মুসলমানই শুধু হয়েছে, আমাদের ইতিহাস আমরা জানি না, যার কারণে আমরা মনে করছি আরে ওয়াকফ বিল এর রাষ্ট্রীয় সম্পদ হিসেবে নিয়ে নেবে, আমার কি সমস্যা হবে? এটা আপনি আমার এতদিন পর্যন্ত হয়তো জানার আগে আমার বাবাও মনে হয় এই কথাই ভাবতেছেন, আমার বড় ভাইও মনে হয় এই কথাও ভাবছেন, কিংবা প্রথম কাতারের নেককার মুসল্লিরাও হয়তো এটাই ভাবছে, এটা ভারতীয় ঘরোয়া পরিবেশ, সম্পদ রাষ্ট্রীয় করে নেবে, এটা আমাদের কি সমস্যা হবে? এই সমস্যা বা এই ধরনের চিন্তা আসাটা অবাঞ্ছিত কিছু নয়, যেহেতু আমি আমার ইতিহাস জানি না, আমি ইতিহাস আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। বুঝুন, ভালো করে বুঝুন, ওয়াকফ কাকে বলে, ওয়াকফ বিল কাকে বলে। ওয়াকফ করেছিলেন আমাদের পূর্বপুরুষরা, মুসলিম জাতির পূর্বপুরুষরা কিছু সম্পদ ওয়াকফ করেছিলেন দুটি কারণে। কয় কারণে? দুই কারণে। এক কারণ ছিল জনকল্যাণমূলক কাজের জন্য তাদের সম্পদগুলো ওয়াকফ করে যাইতেন। ওয়াকফকৃত মাল রাষ্ট্রীয় কোনো মানুষ সেটার মালিক হবে না, কোনো ব্যক্তিকেন্দ্রিক মালিক হবে না, সরাসরি মালিক হবেন আরশের মালিক আল্লাহ। কে মালিক হবেন? এই মসজিদ, এটা কি সভাপতির মসজিদ? এটা কি এই গারা পাড়া মহল্লার মসজিদ? এটার যখন ওয়াকফ হয়ে যাবে তখন মালিক হবেন কে? এই ওয়াকফকৃত মালিকের সম্পদের মালিক একমাত্র কে? এই আল্লাহ। এই ওয়াকফকৃত মালিকের এই জমিগুলো এক নম্বর তাদের উদ্দেশ্য ছিল জনকল্যাণমূলক কাজ হবে, দুই নম্বর আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদের পূর্বপুরুষরা ওয়াকফ করেছিলেন এই জমিগুলো। কত পরিমাণ ওয়াকফকৃত জমি রয়েছে? প্রায় 9,56,000 একর জমি ভারতের জমিনে ওয়াকফকৃত মুসলমানের সম্পদ। 9,56,000 একর জমি, এটা মুসলমানের পূর্বপুরুষের ওয়াকফকৃত সম্পদ। এটার বাৎসরিক আয় যদি গণনা করে হিসাব করে রেখে দেওয়া হয়, আর ভারতের 21 কোটি মুসলমান যদি বসে বসে খায়, প্রায় 100 বছর পর্যন্ত প্রত্যেক ভারতীয় মুসলিম সম্প্রদায়েরা বসে খাবে, এই ওয়াকফকৃত সম্পদ ফুরাবে না। আল্লাহু আকবার। তাহলে ওয়াকফ বিল বাতিল দেওয়া মানে ধর্মের সাথে দ্বন্দ্ব করা, কারণ এটা আল্লাহ প্রদত্ত সম্পদ, এটা দুনিয়ার কোনো মানুষ সম্পদ নয়, এটার মালিক নয়, এটার মালিক একমাত্র আল্লাহ। এটার বাতিল করার উদ্দেশ্য মূলত এই সম্পদ হরণ করা নয়, বরং মোদী সরকার এটাই চাচ্ছে ওয়াকফ বিলের মধ্যে হাত দিলে তারা এটার জন্য জীবন দিতে প্রস্তুত, কারণ এটার জন্য কোনো ব্যক্তি মালিক নয়, এটার মালিক যেহেতু আল্লাহ, এটাকে ঠেকানোর জন্য যার ভিতরে বিন্দু মাত্র ঈমান রয়েছে অবশ্যই সে এটাকে ঠেকানোর জন্য সামনে অগ্রসর হবে। মোদী সরকার এটাই চাচ্ছে ওয়াকফকৃত সম্পদে হাত দেওয়া মানে ধর্মের মধ্যে রক্তাক্ত
তৈরি করা। অক্ষকিত সম্পদের মধ্যে হাত দেওয়া মানে ধর্মে ধর্মে দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করা। সুতরাং মূল কথা হলো, এটার লক্ষ্য হলো এই অক্ষকিত সম্পদের মাধ্যমে এদেরকে এই রাষ্ট্র থেকে তাড়ানো। আজকে আমরা দেখেছি অক্ষ বিল বাতিল হওয়ার আগেই পশ্চিমবঙ্গে এবং বিভিন্ন জায়গাতে বঙ্গতে তারা এই অক্ষ সম্পদের নাম বলে বলা হচ্ছে এটা রাষ্ট্রীয় সম্পদ, অক্ষ বিল হয়েছে। হাজার শত বছরের মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, 50 বছরের মসজিদগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, ভিটা বাড়ি থেকে তাদেরকে উৎখাত করে দেওয়া হয়েছে। কেন? এটা অক্ষকিত মাল রাষ্ট্রীয় সম্পদ হিসেবে তারা নিয়ে নিয়েছে। আপনারাই বলুন, এই অক্ষকিত সম্পদ জনকল্যাণমূলক কাজের জন্য দেওয়া হয়েছিল। মসজিদ মাদ্রাসায় তাদের ওই খাদের থেকে টাকা যাবে, ইমামের ভাতা যাবে, গরিবদের টাকা দেওয়া হবে, যাদের কবরস্থান নাই কবরস্থ করা হবে। কিন্তু মোদী সরকার এটাকে চাচ্ছেন যে মুসলমানরা কেন এত ধনী হবে, এটা হলো মূল টার্গেট। মুসলমানরা কেন এত কি হবে, ধনী হবে। এটা মোদী সরকার এবং হিন্দুদের এটা সুপরিকল্পিত। কারণ ওরা যতই অর্থ উপার্জন করুক, ওই গোবর আর লাল পানি খেয়ে তাদের সম্পদগুলো লুট করে দেয়, আর মুসলমান তাদের সম্পদ আল্লাহ প্রদত্ত রেখে দেয়। এর দ্বারা রাষ্ট্র এবং মানুষের প্রত্যেকেই তারা সচ্ছলতা লাভ করে। তাহলে এদের মূল টার্গেট হলো মুসলমান জাতি কেন এত ধনী হবে। এই স্বভাবের মানুষ আমাদের বাংলাদেশেও আছে এবং আমাদের মুসলমানদের মধ্যেও আছে, শুধু হিন্দুদের স্বভাব তা নয়। কথার ভুল বললাম? এটা বাংলাদেশে আছে কি? বাংলাদেশের অধিকাংশ মুসলমানের আত্মবিশ্বাস এবং দৃষ্টিভঙ্গি হলো এ দেশের হুজুররা যাতে সম্পদশালী না হয়। কথা ঠিক না ব্যাঠিক? কারণ হুজুররা যাতে শক্তিশালী না হয়, অর্থ সম্পদ না হয়, এদেরকে দেখবেন সর্বদা ক্ষেত্রেই নিচু চোখে তাকাতে। আরে আমি বলবো, আপনার সন্তান কোটি টাকার মালিক হলে কোথাও ক্যাসিনো কিংবা লাল পানির মাধ্যমে কিংবা রাষ্ট্র থেকে টাকা পাচার করে রাষ্ট্রকে দেউলিয়া করবে, আর ওলামায়ে কেরাম যদি সম্পদের মালিক হয়, এদেশের রিক্সা চালকরাও সেটা থেকে ফায়দা হাসিল করবে। কিন্তু আমাদের স্বভাব, হিন্দুদের স্বভাব আমাদের মুসলিম জাতির মধ্যেও ঢুকেছে। তারা চায় ওলামায়ে কেরাম কেন এত অর্থ উপার্জন করবে, তারা যদি একটু আয়ের উৎস বাড়ায় হুজুরের পিছনে লেগে যায়। হুজুর এই বাড়িটা কিভাবে করলো, হুজুর এই গাড়িটা কিভাবে করলো, হুজুর এত টাকা দামের জামা কিভাবে পরলো। এই দৃষ্টিভঙ্গি আমাদের আছে না নাই? মসজিদ মাদ্রাসাগুলো নিয়ে কথা বললে আরো অনেকেরই হয়তো অন্যভাবে বুঝবেন। আমি এই ঈদে কমপক্ষে আজকে যে ভিডিও, এই বয়ানগুলো ভিডিও হয়, আজকের এই বয়ানটা আগামী জুমা কমপক্ষে 5টা মসজিদে হয়। আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, ওরা এই অডিও থেকে নিয়ে ওরা এই বয়ানগুলোই করে। আমার কাছে এই ঈদে কমপক্ষে 7-8টা মসজিদের অভিযোগ আছে। অভিযোগটা হলো, হুজুরদের বেতন হলো 20,000, এখন ঘটনাক্রমে তারাবির তাহাজ্জুদ নিয়ে লাখ টাকার উপরে উঠছে। এখন এর মধ্যে 2-3 জন মনে করেন কিছু লোক আছে ওই মসজিদের ভিতরে, সবাই তো আর এক না, এই 2-1 জনে বাঁকা হয়েছে, এক মাসে হুজুর 90,000 টাকা নেবে, এটা মেনে নেওয়া যায় না। আমি জিজ্ঞাসা করলাম, ভাই তোর মসজিদে যে এই কথা বলছে তার ছেলে মেয়ে আছে? বলে আছে। তার বেতন কত? কয় 90,000। তাহলে বোনাস 1,35,000 টাকা পেয়েছে। আপনার মসজিদের ইমাম সাহেব বৎসরে একবার 90,000 টাকা পাবে, সেটা আপনার সহ্য হয় না, আর আপনার ছেলে প্রত্যেক মাসে 90,000 টাকা এনে দিচ্ছে, ওটা আপনার কাছে খুব পোলাও রুষ্ট ভালো লাগে। কথা ঠিক না ঠিক? সুতরাং 2,000 5,000 টাকাও দেখবেন ইমাম সাহেবের বেতন বাড়াবে। কেউ কেউ আবার চিন্তা করে এইভাবে কতদিন বাড়বে, 10 বছর বাড়লে তো ইমামের বেতন হবে 50,000। সে এখানে বসে বসে আগামী 10 বছরের চিন্তা করে। আরে বুদ্ধু, 10 বছর পরে তোর চাল কিনে খেতে হবে 200 টাকা, এখন তুই বেতন পাস 20,000, তুই 10,000, 10 বছর পরে তখন বেতন পাবি 2 লক্ষ টাকা। এটা চিন্তা করস না বুদ্ধু? সুতরাং এই দৃষ্টিভঙ্গি হিন্দুদের স্বভাব চরিত্র থেকে আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আমরা আমাদের এই সচ্ছলতা সম্পদগুলো আল্লাহ প্রদত্ত রেখে দেব। যারা আমানত রক্ষা করবে, যারা ঈমান আমলের সাথে যাকাত ফিতরা পরিপূর্ণ হক আদায় করবে, আমরা তাদের হাতে এই সম্পদগুলো তুলে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে আমিন। দেখুন, ওয়াকফ বিল বাতিল করলেই হিন্দুস্তান থেকে মসজিদগুলো ভেঙে দেওয়া যাবে। ওয়াকফ বিল বাতিল করলেই তোমার কবরস্থান থেকে তোমার পিতার লাশ উঠিয়ে সেখানে মন্দির কায়েম করা যাবে। কেননা তারা আজকে দেখাচ্ছে, কেরে অমুক গ্রামে, পাড়া গ্রাম একটি জায়গা, এখানে 10,000 মানুষ থাকে, 10 বিঘার নামে একটি কবরস্থান। তারা বলছে 10 বিঘা কেন কবরস্থান লাগবে, বছরে লোক মারা যায় 10-15 জন, তাহলে 10 কাঠা হলেই হয়, আর বাদ বাকি রাষ্ট্রীয় সম্পদে আমরা তাদেরকে উন্নত করে দেব। এটা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। কারণ আমরা মুসলমান হচ্ছি উদারতার স্বভাব, নবাবী স্বভাবের। হিন্দুদের মতো কক্ষিগত স্বভাব আমাদের নয়। ওরা চাচ্ছে 10 বিঘা জমি কেন কবরস্থান থাকবে। আপনি যদি আজকে এটার বিরোধিতা না করুন,
আপনার বাবার লাশ কবর দেওয়ার জন্য জায়গা খুঁজে পাবেন না, মসজিদে সিজদা দেওয়ার জন্য মসজিদ খুঁজে পাবেন না, তালিম করবার জন্য আপনারা সেই তাবলীগ যাওয়ার জন্য মসজিদ খুঁজে পাবেন না, জিকির করবার জন্য হালকায় তালিমের জন্য আপনার লাশ কবরস্থ করবার জন্য ওই হিন্দুদের পার্লামেন্ট সুপ্রিম কোর্ট থেকে আইন পাস হওয়ার পরে আপনার কলিজার টুকরা সন্তান, আপনার মমতাময়ী মা, আপনার স্নেহের বাবার লাশের অনুমতি যখন দিবে ওই পত্তলিক ওই মূর্তি পূজকরা, তাছাড়া তার আগে আপনার লাশের দাফন হবে না। সুতরাং ওয়াকফ বিল বাতিল করার উদ্দেশ্যই হলো হিন্দুস্তান থেকে মসজিদ উৎখাত করা, মাদ্রাসা উৎখাত করা, হিন্দুস্তান থেকে বিতাড়িত করা। সুতরাং এটা ওয়াকফ বিল, এটা মুসলমানের রাষ্ট্রীয় সম্পদ, এটা আল্লাহ প্রদত্ত সম্পদ, যার ভিতরে ঈমান রয়েছে। ওয়াকফ বিল বাতিল করবার জন্য, আল্লাহর এই আমানতকে রক্ষা করার জন্য এটা প্রত্যেককে প্রতিবাদ করা এটা ঈমানি দায়িত্ব। সুতরাং আমি স্পষ্ট, আমার এই মসজিদ নয়, গোটা এই বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদের মেহরাব থেকে আজকে বিভিন্ন জনে তাদের ঈমানের স্থান থেকে এই ওয়াকফ বিলের বাতিলের দাবি উত্থাপন করছে। অটোমেটিকলি গতকালকে এটা স্থগিত করেছে ঠিক, কিন্তু কতদিনের জন্য স্থগিত করেছে সেটা আমাদের জানা নাই। আমরা চাই ভারতীয় এই ওয়াকফ বিল বিলম্বে সেটাকে একেবারে বাতিল ঘোষণা করা হোক। যদি সেটা বাতিল ঘোষণা না করা হয়, আমরা দেখেছি দীর্ঘদিন 1 সপ্তাহ যাবত মুসলমানের বাড়িঘর ভেঙে দিয়ে মুসলমানের উপর চড়াও হচ্ছে, আবার কেউ কেউ মসজিদ ভাঙছে আর ব্যঙ্গ করে বলছে, আরে কাঠমোল্লা লুঙ্গির গোষ্ঠী, লুঙ্গি পরা দল, তোরা কেন মসজিদ ঠেকাতে আসছিস? তোদের আল্লাহর কি শক্তি কমে গেছে? নাউজুবিল্লাহ। এমন উপহাস করছে আর মসজিদগুলো ভাঙছে। আবার মসজিদের মেহরাবের ভিতরে ঢুকে ঢুকে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ছে সেখানে প্রস্রাব করে দিচ্ছে। এই পত্তলিকের দলেরা এভাবে হিন্দুরা হয়ে এই পত্তলিকরা নিজেদের আত্মসম্পদ নিয়ে আমাদের সম্পদের উপর যারা নিজেদের প্রভুত্ব খাটাতে চায়, দখলদারিত্ব খাটাতে চায়, মুসলমানের রক্তে যারা নিয়ে হোলি খেলাতে চায়, আমি তাদেরকে স্পষ্ট করে দিতে চাচ্ছি, তোমরা ইতিহাস ভুলে গেলে চলবে না। ওই 700 বছর হিন্দুস্তান আমরাই দখলদারিত্ব করেছি। ওই তোমাদের দিল্লির লাল কেল্লা ওটাই আমাদের মুসলমানের। তুমি মোদি যেই তোমরা ওই কলকাতার নেতা সেনাসী যেই বিমানবন্দরে তুমি নামো, ওটার পাশে গিয়ে দেখো একটা ছোট মসজিদ রয়েছে। সুতরাং হঠাৎ করে জিনেরা মসজিদ তৈরি করে না, বুঝতে হবে 100 বছরের ওই বিমানবন্দরের পাশে ওটা 100 বছরের মুসলমানদের ঐতিহ্য। ওই তুমি যেই প্ল্যাটফর্মে নামো, এয়ারপোর্টে নামো, ওই বিমানবন্দরটাও মুসলমানের আত্মসম্পদের মর্যাদা। সুতরাং তোমরা যে সম্পদ নিয়ে মুসলমানের রক্ত নিয়ে খেলা করতে চাচ্ছ, আমি আমার ঈমানের স্থান থেকে দৃঢ়তার সাথে বলতে চাচ্ছি, যে রক্তের ফোঁটা হিন্দুস্তানে পড়ছে, যে লাশগুলো হিন্দুস্তানে পড়ছে, প্রতিটি ফোঁটায় ফোঁটায় ইনশাআল্লাহ আজ না হোক কাল এক একটা শাহ ওলিউল্লাহ তৈরি হবে, এক একটি রক্তের ফোঁটায় হাফেজ শহীদ জামেন তৈরি হবে, এক একটা রক্তের ফোঁটায় শাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তৈরি হবে, এক একটা রক্তের ফোঁটায় কাসেম নানুতুবি তৈরি হবে, এক একটা রক্তের ফোঁটায় হুসাইন আহমদ মুদানি তৈরি হবে, এক একটা রক্তের ফোঁটায় জুনাইদ আল হাবিবি, জুনাইদ আল বাবুনগরী তৈরি হবে, এক একটি রক্তের ফোঁটায় সাইকুল হাদিস উসমান আহমদ শিব্বির তৈরি হবে। আর তাদের রক্ত মর্যাদা, তাদের এই ঈমানি তাজাল্লিতে গোটা ভারতবর্ষ জ্বলে খারখার হয়ে যাবে। আবার সেই ভারতবর্ষে ইনশাআল্লাহ ইসলামী খেলাফত কায়েম হবে, ইসলামী খেলাফত কায়েম হবে। হিন্দুস্তান নিস্তেনাবুদ যাবে, পত্তলিকদের নিস্তেনাবুদ যাবে, হিন্দুস্তান মাটিতে ধুলোয় মিশে যাবে। নারে তাকবীরের ধ্বনি আবার এই হিন্দুস্তানের জমিনে উঠবে, ইলাই কালিমাতুল্লাহর পতাকা পতপত করে উড়বে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সতর্ক করতে যাচ্ছি, এই ওয়াকফ বিলের বিপরীতে কখনো আমাদের পিছপা হওয়া যাবে না ইনশাআল্লাহ। আজ রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এটা আমাদের আল্লাহ প্রদত্ত সম্পদ। আমার ভিটা বাড়ি চলে যেতে পারে, কিন্তু ওয়াকফ বিল বাতিল না হওয়া পর্যন্ত এটা হিন্দুস্তানের মুসলমানরাও তারা প্রত্যাহার করেছে, দৃঢ় প্রতিশ্রুতি করেছে। আমরাও আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে এই কাঁটাতারের এই আমরা বিচ্ছেদ রাখতে চাই না। সুতরাং এই কাঁটাতার আমাদের রক্ষা করতে পারবে না। তারা মনে করছে ফিলিস্তিনে এত রক্তাক্ত হচ্ছে, আরে ফিলিস্তিন এখান থেকে 5,500 কিলোমিটার, তোমার রাষ্ট্রে যাইতে 55 মিনিট আমাদের লাগবে না। সুতরাং মুসলমান যদি একবার গর্জে ওঠে, তোমার গদি ঠেকাতেও তুমি হিমশিম খেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক যুবককে, বৃদ্ধকে, বাবাকে, ভাইকে, আমাকে এই ওয়াকফ বিল বাতিলের উদ্দেশ্যে এবং শরীয়ত গৃহীত যত খোদাদ্রোহী সম্পদ নিয়ে আমাদের ষড়যন্ত্র করা হচ্ছে, প্রত্যেকটি ষড়যন্ত্রের বিপক্ষে আমাদের ভূমিকা এবং শহীদি ভূমিকা আমাদের পালন করা তৌফিক দান করুন সকলে আমিন। যারা কাবুল চারের সুন্নাত পড়ে নাই ইনশাআল্লাহ সকল পড়ে নাই।